এখন যে কন্টেন্টটা করতে বসেছি সেটা প্রিয়াকে নিয়ে কন্টেন্টটা। কালকে প্রিয়ার একটা ভিডিও দেখেছি, এত কন্টেন্ট করতে হচ্ছে মানে বোতল মারু, হ্যাঁ ম্যান্ডু, তারপর আবার প্রিয়া একটা ভিডিও দিয়েছে যার জন্য হয়তো আমার পরপর আসছে না, মানে ধরো কি বলবো আর কি, টাটকা টাটকা ভিডিও আসছে না। মানে কালকের প্রিয়ার ভিডিওটা দেখেছি, সেই ভিডিওটা নিয়ে আজকের ভিডিও করছি। এবার আজকের ভিডিওটা দিতে পারবো কি না জানি না, কারণ আমার অলরেডি ভিডিও করা আছে। তাহলে হয়তো কালকের আমি ভিডিওটা পোস্ট করব। এবার কালকে সকালবেলা মারুর জন্য একটা ভিডিও করব, তাহলে বুঝতে পারছো পোস্ট হতে হতে হয়তো কালকে দুপুর। আর যদি দেখি যে না টাইম আছে, তাহলে আজকের প্রিয়ার ভিডিওটা দিয়ে দেবো। এখন কথাটা হচ্ছে কি জানো তো, মানে আমি একদিনে 6টা-7টা ভিডিও দিতেই পারি, ঠিক আছে, পরপর, কিন্তু তোমাদেরও তো দেখতে হবে, হাঁপিয়ে যাবে। আর জন্য তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রিয়া একটা ভিডিও করেছে এবং সেইখানে প্রথমেই ও বলে দিয়েছে যে আমি কোনো ব্লগ করিনি, আর আমি ভেবেছিলাম যে আজকে যখন কোনো ব্লগ করিনি তাহলে আজকের কোনো ভিডিও দেবো না, মানে কালকের কোনো ভিডিও ব্লগ করিনি তাহলে আজকের আমি ভিডিও দেবো না। আর তারপর আমি চিন্তা করলাম যে আমাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, আর আমি যখন কোনো মানে ব্লগ দিচ্ছি না তো আজকে খালি যাব, তাহলে একটু বসে বকর বকর করেই নি। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি, শোনো, ব্লগিং করলে তোমাকে সারা দিন ধরে ছোট ছোট ক্লিপগুলো নিতে হবে। ক্লিপ নেওয়াটা বড় কথা না, সেটা এডিট করে তারপরে ভয়েস ওভার দিতে বেশ ফেটে যায় সবারই, ঠিক আছে। তাই যতই বলো ব্লগিং করা কিন্তু যথেষ্ট টাফ আমি মনে করি। টাফের থেকে বড় কথা প্রচণ্ড ধৈর্য লাগে, প্রচণ্ড পেশেন্স লাগে আর কি, পেশেন্স লাগে। আর তারপরে সব থেকে বড় কথা হচ্ছে বোরিং কাজ। ভিডিও ক্লিপগুলো নেওয়া বোরিং কাজ নয়, কিন্তু সেটা এডিট করে যখন আমরা ভয়েস ওভার দিয়ে সমস্ত কিছু দিয়ে যখন সার্ভ করি দর্শকদের সামনে, তখন কিন্তু সেই কাজটা করা ভীষণ কঠিন কাজ। এবার শুধু ভিডিও করলে হবে না, ঠিক আছে। আর স্টোরেজের প্রবলেমও ওরা আছে, তার জন্য পরপর ভিডিওগুলো কোথায় কি দিতে হবে সেটাও তো করতে হবে, ওটা তো একটা বড় পার্ট। তো সেই জন্য ব্লগিং করে ওঠা হয়নি। এইবার কন্ট্রোভার্সি, যে আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা কি করি, লোকের ভিডিও দেখে কে কি বলছে কি বলছে সেটার উপরে আমার কি বক্তব্য সেটা নিয়ে প্রেজেন্ট করি। কিন্তু প্রিয়াদের তো তা নয়, ওরা তো কন্ট্রোভার্সিয়াল কোনো জিনিস উৎপন্ন হলে সেটার উত্তর দিতে আসে। তো তার জন্য ওদেরকে কোনো কথা গোছাতে হয় না, কোনো কথা ব্রেনের মধ্যে নিতে হয় না, বা সেই জিনিসটাকে নিয়ে ক্যালকুলেশন করে বলতে হয় না। ওদের যা হয়েছে ওরা সেই তথ্যগুলো লোকের সামনে প্রেজেন্ট করে, তার জন্য ওদের কাছে এই ভিডিও করাটা অনেক সোজা। আর এই ধরনের ভিডিওতে বেশি ভিউজ হয় সেটা প্রিয়াও জানে, এবং সেটা বলেছে প্রিয়া যে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল ভিডিও হলে ভিডিওতে ভিউজ আপ হয়, কিন্তু সেটা লিমিটেড পিরিয়ডের জন্যে। তোমরা যদি মনে করো যে ধরো কারোর চ্যানেলে 10,000 ভিউজ হয়, এবার তোমরা যদি মনে করো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিচ্ছে সেটাতে হয়তো 30-40 হাজার হয়ে গেল, কিন্তু তারপরে তার ভিউজ বেড়ে গিয়ে প্রতিদিন তার 30-40 হাজার হবে তা কিন্তু নয়। 10,000-এর ভিডিওটা 10,000ই হবে, ওই স্পেসিফিক যে কটা ভিডিও কন্ট্রোভার্সিয়াল হয়েছে সেগুলো শোনবার জন্য 30-40 ভিউজ হবে। এবং সেটা প্রিয়া বলল, এবং সেটা অ্যাকচুয়ালি ছন্দার জন্য বলল। কিসের জন্য ছন্দার জন্য বলল, যেহেতু ছন্দা ওকে একটা প্রশ্ন করেছিল এবং তারপরে ছন্দা যে ভিডিওটা করেছিল তাতে তার ভিউজ বেড়েছে, এবং সেটা দেখে প্রিয়ার যারা দর্শক তারা বলেছে যে দেখো তোমাকে নিয়ে ভিডিও করে ওর ভিউজটা গেন হলো, এই দেখো ভিউজ গেন করার জন্য তোমাকে নিয়ে বলছে। এই যে কথাটা বলেছে তার উত্তরে বলেছে। এবার কথাটা হচ্ছে যে অনেকের বক্তব্য যে ছন্দা এটা পার্সোনালি প্রিয়াকে বলতে পারতো, এমনিভাবে জিজ্ঞাসা করতে পারতো, সেটা কেন ভিডিওতে বলছে। প্রথম কথা হচ্ছে প্রিয়ার সঙ্গে ছন্দার তো এখন মনোমালিন্য চলছে, প্রথম। দ্বিতীয় কথা, যা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল যা জিনিস হচ্ছে সবই কিন্তু ভিডিওর মাধ্যমেই হচ্ছে। তাহলে আমরা তো বলতে পারি যখন কল্পনা আর প্রিয়ার ব্যাপারটা হলো তখনও সেই জিনিসগুলো ভিডিওর মধ্যে দেখানোর দরকার ছিল না, সব তো নিজেরা ভিতরে মিটমাট করে নিতে পারতো, তা কিন্তু হয়নি। প্রিয়া কিন্তু সব কিছু ভিডিও করে বলেছে। ইভেন কল্পনা সবটা ভিডিও করে না বললেও বেশ কিছু জায়গায় বিশ্ববাবুও কিন্তু ভিডিও করে বলেছে। তার মানে এদের তো ভিডিও খেলাটা হয়, কারণ ভিডিও থেকে ইনকাম হয়, সোর্স অফ ইনকাম ভিডিওটা, এটা আপনারা ভুলে যাবেন না। তাহলে সেই জায়গা থেকে ছন্দা কেন ওকে ভিতর বলবে? যদি ধরো তর্কের খাতিরে ধরলাম যে ভিতর বলছে, তাহলে সেই কথাটা তো প্রিয়া দর্শকের কাছে এসে বলতে পারে যে ছন্দা আমাকে ভিতরে এই কথাগুলো বলেছে, বলতেই পারে। তো সেই জায়গায় কেউ না কেউ তো কথাটা বার করতে পারে। তো তার থেকে বরং ভিউয়ার্সদের সামনেই ছন্দা প্রশ্নটা করুক, কারণ এখানে তো সবই ভিডিও খেলা হয়।
এখানে তো ভিডিওর বাইরে খেলা হয় না। কল্পনা প্রিয়ার ক্ষেত্রেও আমরা ভিডিও খেলা দেখেছি, তাহলে এখন কেন ভিডিও খেলা হবে না? কেন ছন্দা ভিতর জিজ্ঞেসে করবে? আর যদি মনে করে যে ভিউজের জন্য করছে, হ্যাঁ, তাতে ক্ষতিটা কি আছে? যে প্রশ্নটা আমার মনে ছিল সেই প্রশ্নটা আমি করেছি, এবং সেটা ভিডিও করে করেছি, মানে ভিউয়ার্সদের সামনে করেছি। এটাতে আমি মনে করি না কোনো অন্যায় আছে, ঠিক আছে? হ্যাঁ, এবার তোমরা বলতে পারো এটা তো কন্ট্রোভার্সিয়াল ভিডিও। হালবাত সেটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও, এবং সেখানে সে ভিউজটা বেশি টেনেছে, হতেই পারে। তোমাদের যদি কিউরিসিটি থাকে যে প্রিয়ার সম্বন্ধে ছন্দা কি বলছে একটু শুনে আসি, টাইটেল থাম্বনেল দেখেই তোমরা দৌড়েছো, তাহলে সেই দোষটা কি ছন্দার নাকি? সেই দোষটা তো তোমাদের, কারণ তোমরা কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেখেই ছোটো, তাই না? ভিউয়ার্সদের কথা বলছি। তাহলে কেন বলছো যে ওর ভিডিওতে না বলে প্রাইভেটলি বলা উচিত ছিল? আজকে ছন্দা যদি প্রাইভেটলি কথাটা বলতো এবং ব্যাপারটা যদি প্রিয়ার তরফ থেকে বা বাইরের কোনো কারোর থেকে জিনিসটা লিক আউট হতো, তাহলে কি তোমরা ছন্দাকে ছেড়ে দিতে? না তো, তখন বলতে ওই দেখো ভিতরে ব্যাপারটা গট আপ সেট আপ করবার জন্য এরকম করছে, বলতে তো। তাহলে আচ্ছা, বাই দা ওয়ে, অনেকে দেখি বলছো ছন্দাকে ভিকিরি, ছন্দাকে ভিকিরি, জিনিসপত্র নিয়েছে, এই নিয়েছে, ওই নিয়েছে, এরকম করে ভিউয়ার্সরা বলছো প্রিয়ার ওখানে গিয়ে। আমি একটা কথা বলি, শোনো, যদি ওই কথা বলো না, তাহলে অনেকেই এখানে ভিকিরি আছে, যদি ওই কথা বলো। কারণ অনেকেই গিফট নিয়েছে, অনেকেই টাকা পয়সা নিয়েছে, অনেকেই অনেক কিছু নিয়েছে, ঠিক আছে? এবার ছন্দা হয়তো বেশি পাচ্ছে, অন্যরা হয়তো কম পেয়েছে, এই সব জিনিস। তো সেটার মানে ভিকিরি কী করে? তাহলে সেটা দেখলে হলে ব্লগাররা যাদেরকেই যেসব ব্লগারদের ভিউয়ার্সরা কিছু গিফট পাঠায়, তাহলে সবাই তারা ভিকিরি। এবার কথা হচ্ছে ভিউয়ার্সরা কেন গিফট পাঠায়? তাদের ভালোবাসার লোককে কেন তারা গিফট পাঠায়? তো তারা পাঠায়, তার জন্য তারা নেয়। তো আমি যদি কারোর কাছে এখন গিয়ে নাকে কানি, আমাকে সবাই দিয়ে দেবে? আমি কালকে থেকে তাহলে নাকে কাঁদতে বসবো, মানে দিয়ে দেবে না তো, কারণ সেই এলিজিবিলিটি আমার নেই যে আমাকে কেউ দেবে, ঠিক আছে? তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। এই যে আমি বললাম যে আমার সেই এলিজিবিলিটি নেই যে আমাকে কেউ দিয়ে দেবে। এইবার অনেকে বলবে, ও তোমারও ইচ্ছা হচ্ছে ভিক্ষে করার, লোকের থেকে নেওয়ার। এই দেখো, ফ্রি মুফতের জিনিস প্রচুর মধু মিষ্টি লাগে, এটা কিন্তু সবসময় জানবে, ঠিক আছে? বুঝেছো? তো যাই হোক, যেটা বলছিলাম, তো প্রিয়া কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কেন ও এই ভিডিওটা করেছে। অ্যাকচুয়ালি ওর ভিডিও মিস যাবে বলে ও দেখলো একটা কন্টেন্ট আছে এবং সেটা কন্ট্রোভার্সিয়াল, তাহলে মোটামুটি ভিডিওতে ভিউজটা হয়ে যাবে, আমি ছাড়বো কেন? কারণ যেহেতু আমার ব্লগিংটা হয়নি করা, ঠিক আছে, সেই জন্য। আচ্ছা, এইবার প্রিয়া বলছে আমি আগের দিন একটা লে হালুয়া করে টাইটেল দিয়েছিলাম, লোকে ভেবেছে ওর মধ্যে কিচ্ছু আছে, কিন্তু আমি ভিডিওর মধ্যে কিছু দেখাইনি। হ্যাঁ, এটাই তো পলিটিক্স, এটাই তো ট্রিক, যে আমি টাইটেলে খেলে বেরিয়ে যাব, থাম্বনেলে খেলে বেরিয়ে যাব, কিন্তু ভিতরে কিচ্ছু নেই। এটা অ্যাকচুয়ালি দর্শকদের ঠকানো, আমি তো মনে করি। কারণ তুমি যে ধরনের কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েছো, সেই টাইটেলের ভিতরে তুমি যে মল মশলা দিয়েছো সেগুলো তো সেই জিনিস ছিল না, তাহলে এটা তো লোক ঠকানো কারবার। ভিউয়ার্সদের ঠকানো হলো, তাদেরকে মুরগি করা হলো। এবার এটাকে বলে ক্লিকবেট, এটা বেশিরভাগ এই ব্লগাররা করে। আচ্ছা, গেল এটা। এইবার কথা হচ্ছে যে প্রিয়া কিন্তু পরিষ্কার এটা বলে দিয়েছে যে ওই যে মানে একটা জন্মদিনের পার্টি ছিল, যেই জন্মদিনের পার্টিতে কোনো একটা কথা প্রিয়ার খারাপ লেগেছিল, তাই প্রিয়া সেখান থেকে বেরিয়ে এসেছিল। এবার কার কথা খারাপ লেগেছিল তোমাদের প্রশ্ন জাগবে। আরে ভাই, ছন্দার কথাই তো বলছে যে ছন্দার সঙ্গে ওর মনোমালিন্যের কারণটা কি। এমনি কিছু হয়নি, কিন্তু ছন্দা ওই পিকনিকে ছিল, এও ছিল, এবং সেই পিকনিকের মধ্যে ছন্দা যে কথাটা বলেছে হয়তো প্রিয়ার খারাপ লেগেছে, এটা আজকের প্রিয়া স্বীকার করে দিয়েছে যে হ্যাঁ ওর খারাপ লেগেছিল এবং সেই জন্য ও বেরিয়ে এসেছিল। এবং ও এটাও বলেছে যে এই যে সম্পর্কের মধ্যে খারাপ লাগা ভালো লাগা এগুলো কিন্তু দুদিনের, মানে আজকে তোমার আমার কথা খারাপ লাগছে, কালকের আবার তোমার সঙ্গে মিল হয়ে যাবে। তাহলে ছন্দার সঙ্গে প্রিয়ার এত বড় গ্যাপটা হলো কেন? এটা প্রশ্ন জাগবে না? যে প্রিয়া তো পরিষ্কার বলছে যে ওই জন্মদিনে কোনো একটা কথা ছন্দা বলেছে, যেই কথাটা প্রিয়ার ভালো লাগেনি। ভালো কথা, তাহলে যখন প্রিয়ার ভালো লাগেনি, প্রিয়া সেখান থেকে বেরিয়ে এসেছে, ব্যাপারটা হয়ে গেছে। তাহলে তারপরে প্রিয়া আর ছন্দার মধ্যে কেন আর যোগাযোগটা ঠিকঠাক হলো না? প্রিয়া তো বলছে 2-3 দিনেই মিটে যেত, তাহলে মেটেনি কেন? এটা একটা প্রশ্ন। আচ্ছা, এইবার কথা হচ্ছে তার পরের দিনই ওই দরজা বন্ধ করে গল্পটা এসেছে, মানে গল্প মানে ওর মধ্যে আলোচনা হয়েছে, সেটা ছন্দাকে কোনো একজন থার্ড পার্সন জানিয়েছে। এবার প্রিয়া বলছে আমি সেই থার্ড পার্সনকে চিনি, যে কিনা এখান থেকে কথাবার্তা নিয়ে গিয়ে ছন্দার কানে লাগিয়েছে। তার মানে তাল লাগানি মাসি কিন্তু অলরেডি কে সেটা প্রিয়া বুঝে গেছে, ছন্দা তো জানেই, ঠিক আছে? তাহলে তাল লাগানি মাসিকে অ্যাভয়েড করতে হবে। কেন?
এবার প্রিয়া বলছে যে এই ভদ্রমহিলা মানে যে তার লাগিয়েছে সে কিন্তু যে কথাগুলো ছন্দার কাছে পাঠিয়েছে সেগুলো কিন্তু মিথ্যা কথা। মানে ছন্দা যে কথাগুলো বলেছে প্রিয়াকে জানিয়েছে যে এই ব্যাপার। দেখো, সব পরিবারে এরকম তাল লাগানি মাসি থাকে, এরকম নয় যে শুধুমাত্র প্রিয়াদের পরিবারেতে আছে, সব পরিবারেতেই এরকম আছে যে বরের ঘরের পিসি, কনের ঘরে মাসি, মানে দু জায়গায় যোগাযোগ রাখে, সম্পর্ক স্থাপন করে, আর হয়কে নয় ছয় করে দু জায়গাতেই বলে এবং ওদের মধ্যে সংঘাত বাঁধিয়ে দেয়। এবার তোমাদের মনে হতে পারে তাদের লাভ কি? তাদের লাভই এটা যে তারা হচ্ছে এই পিএনপিসি করেই চলে তাদের জীবনটা, এবং এখানে হয়তো প্রিয়া আর ছন্দার সম্পর্কটা তার কাছে ভালো লাগেনি, তার জন্য সে ইচ্ছে করেই এটা করেছে যাতে ছন্দা আর প্রিয়ার মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যাক, হতেই পারে এটা, ঠিক আছে। এবার তাদের কি প্রফিট? তাদের প্রফিট যদি ছন্দা, প্রিয়ার কল্পনা এরাই যদি সবসময় একসাথে থাকে, হ্যাঁ, তাহলে তো তাদের কোনো লাভ হবে না। তারা যে এক্সট্রা ফেসিলিটিসগুলো পাচ্ছে বা যেরমভাবে প্রিয়া তাদেরকে হেল্প করেছিল ভিডিও করবার জন্য, সেগুলো তো পাবে না, সেই জন্য করেছে। কারণ যেটা শুনলাম মেনলি ছন্দা, প্রিয়া, কল্পনা এবং মৌ এরা হচ্ছে নিজেদের যা মানে এদের যাদের শ্বশুরগুলো সব এক ভাই, মানে প্রিয়া কল্পনার শ্বশুর আর মৌয়ের শ্বশুর আর ছন্দার শ্বশুর, এরা হচ্ছে এই শ্বশুররা এক শ্বশুর, মানে তিন ভাই, তারা আবার তিন ভাই, ঠিক আছে। এবার এগুলো হচ্ছে খুড়তুতো শ্বশুরদের হচ্ছে আবার ছেলের বউরা, বুঝতে পেরেছো? তার জন্য যদি বলো যে এই বাড়ির সব বৌমারা এক এবং তারা কিন্তু মোটামুটি সারভাইভ করেছে, এবার তাদের সঙ্গে এবার কম্পিটিশনের ব্যাপার আছে। কারণ এখানে না এই কন্টেন্ট খুলে এটা যেহেতু ইনকামের জায়গা, একটা প্রচুর বড় কম্পিটিশন চলে, সে নিজেদের লোক হোক আর পরেদের লোক হোক, আর সেই জায়গা থেকেই কিন্তু সংঘাতটা শুরু হয়েছে। আচ্ছা, এইবার প্রিয়া একটা ডিসিশান নিয়েছে। কি ডিসিশান নিয়েছে? যে ডিসিশানটায় প্রিয়া বলেছে যে আমি আর কারোর ভিডিওতে আসবো না, ঠিক আছে, এবং তাদের ভিডিওতে আমাদেরকে নিতে হবে না, মানে আমি এবং আমার বাচ্চা, আমার শাশুড়ি এবং আমার বর এদেরকে নিতে হবে না, ঠিক আছে। আর আমি কারোর ভিডিওতে আসবো না। আমি কি কারোর সঙ্গে তাহলে পিকনিক করব না? আমি কি কারোর সঙ্গে সখ্যতা রাখবো না? সেটা তো আমি বন্ধ করব না। কারণ আজ আমি ভিডিও করছি 4-5 বছর, কিন্তু আমার যতদিন বিয়ে হয়েছে ততদিন ধরে আমাদের বাড়িতে এরকম মিশ পিকনিক চলে, তাহলে সেগুলো কি হবে না? আলবাত হবে। আচ্ছা, সেগুলো তো মানে মানে কড়াকাটি হবে, মানে খাওয়া দাওয়া মস্তি হবে, তাহলে সেটা। এবার দেখো, প্রিয়া বলছে আমাকে সেগুলোতে নেবে না। আচ্ছা, এবার একটা কথা শোনো, যারা ভিডিও করছে তোমাকে নিয়ে, মানে তোমাকে ইনক্লুড করে তোমার মুখটা থাম্বনেলে চিপকে বা তোমার কে দেখাবে এই জন্য যারা ভিডিও দেখতে যাচ্ছে, তো তারা তো পিকনিকে সামিল হয়ে তোমাদের যদি কন্টেন্ট না করে, ওরা তো একটা করে কন্টেন্ট করছে, এই পিকনিক এই ওই সেই করে কন্টেন্ট করছে, তাহলে সেখানে তোমাকে কি করে বাদ দেবে? তুমি তো ইনক্লুড হয়ে যাবে। হ্যাঁ, এবার সেইভাবে বারবার দেখাবে না, একটু হয়তো দেখাবে, কিন্তু দেখানো তো হয়ে যাবে। তাহলে তুমি যদি বলো যে আমাকে দেখাবে না বা আমাদেরকে ভিডিওতে নেবে না, ঠিক আছে, তাহলে কিন্তু মুশকিল, কারণ তুমি এসেই যাবে, তাহলে এইটাতে কিন্তু আবার নিজেদের মধ্যে মনক্ষুণ্ণ হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর বলছে তুমি নেবে না। হ্যাঁ, এটা খুব ভালো ডিসিশন নিয়েছো যে তুমি তোমার ভিডিওতে আর কাউকে নেবে না, ঠিক আছে। আর এতেই তুমি বুঝতে পারবে কে আসল কে নকল, ঠিক আছে। এই যে বলে দিলে তুমি একটা কথা যে আমি আর কাউকে ভিডিওতে নেব না, আমার ভিডিওতে আমার কন্টেন্টই থাকবে, তাতে কিন্তু লোকের এবার অসুবিধা হবে। এইবার তুমি একটা কথা বলো, তুমি যদি একটা ভিডিও করো যেই ভিডিওতে কোথাও ঘুরতে যাচ্ছ, হ্যাঁ, এই যে গেছিলে কিছুদিন আগে কার বাড়িতে একটা খিচুড়ি খেতে, যেখানে তোমার শাশুড়ি গিয়েছিলেন, তুমি গিয়েছিলে, তো সেইখানে যদি অন্য আরও সবাই যায়, তা তাদেরকে তো তুমি কন্টেন্টের মধ্যে নিয়েই আসছো, থেকেই যাচ্ছে তারা, তাহলে তুমি কি করে বলছো যে তাদেরকে আমি ভিডিওতে নেবো না? এটা বোকা কথা, এটা হবে না ওরমভাবে। কিন্তু যে হারে তোমাকে ইউটিলাইজ করা হচ্ছিল তোমার মুখটা, সেটা তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার তুমি বলছো আমি কি ওদের কৃতজ্ঞতা মানে ভুলতে পারি? মানে আমি তো কৃতজ্ঞ ওদের প্রতি, কারণ ওরা আমাকে সেই সময় হেল্প করেছে যখন আমার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ ছিল, ঠিক আছে, এবং ওরা আমাকে খাইয়েছে, আমাকে তোমার কি যেন বলে সাহায্য করেছে, আমার বাচ্চাদেরকে সাহায্য করেছে, আমার বর যখন জেলে ছিল তখন আমার সঙ্গে থানা পুলিশ করেছে, ভাসুররা, এরকম প্রচুর হেল্প তারা আমাকে করেছে, এবং আমার বাচ্চাকে মুখে অন্ন তুলে দিয়েছে, ঠিক আছে। তাই জন্য আমি তো সেই জায়গাটা ভুলতে পারবো না, তারা আমার জন্য করেছে। এইখানে আমার আর একটা পয়েন্ট, এটা যদি তুমি বলো তাহলে তুমি কি কল্পনার বিশ্বর তোমার প্রতি যে কাজগুলো করেছে সেগুলো ভুলতে পারবে?
কারণ তোমার ভাসুর তোমাদেরকে খাইয়েছে, পড়িয়েছে, অনেক কিছুতে সাহায্য করেছে, তুমি নিজে বলেছো, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য অনেক করেছে, তাহলে সেই কৃতজ্ঞতার জন্য তুমি কি তার সঙ্গে কন্ট্রোভার্সিটা ছাড়লে, নাকি চুপ করে গেলে, নাকি তারা যা বলেছে সেটা সবটা মেনে নিলে? যদি তুমি এরকমভাবে সবার প্রতি কৃতজ্ঞতা দেখাও তাহলে তো খুব মুশকিল। আর যদি দেখাতেই হয় তাহলে তুমি এই জায়গাতে আনজাস্টিফাইড কাজ করলে, যে তুমি কল্পনা বিশ্বকে কৃতজ্ঞতা দেখালে না, হ্যাঁ, আর এদেরকে দেখালে। এবার তুমি বলতে পারো না আমি ওদেরকে অনেক কৃতজ্ঞতা দেখিয়েছি, হ্যাঁ দেখিয়েছো, কিন্তু যদি তুমি কারোর থেকে ঋণী থাকো, মানে তোমার কথা হচ্ছে তারা তোমাকে এত হেল্প করে থাকে এবং সেই বোঝ তোমার কাঁধে থাকে, তাহলে A to Z তোমাকে যারা হেল্প করেছিল সেই সময়টা, তাদের সবার জন্য তোমাকে কৃতজ্ঞ থাকতে হবে। আর সেই কৃতজ্ঞতা দেখানোর জন্য তোমাকে যদি তাদের ভিডিওতে প্রমোট করতে হয় বা তাদেরকে কিছু বলতে না পারো, তাহলে তো খুব মুশকিল। তাহলে কল্পনা বিশ্বর ক্ষেত্রে তো তোমাকে সব থেকে বেশি কম কথা বলতে হবে, প্রোটেস্ট করা যাবে না, তাই না? এটা তুমি ভালো করে চিন্তা করে দেখো, যে আমি কিন্তু তোমাকে ভুল কথা বলছি না। কারণ দেখো, আমার কল্পনার সঙ্গেও প্রেম নেই, ছন্দার সঙ্গেও নেই, আর তোমার সঙ্গেও প্রেম নেই, এটা তো তুমি অন্তত ভালো করে জানো, তুমি তো আমায় চেনোই না, ঠিক আছে? তাহলে সেই জায়গা থেকে আমি বলছি কথাটা, আমার সঙ্গে তো কারোর ব্যক্তিগত সম্পর্ক নেই, কিন্তু আমার এটা মনে হয়েছে যদি আমি কৃতজ্ঞ থাকি তাহলে আমাকে সবার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, আর যদি আমি অকৃতজ্ঞ হই আমার সবার প্রতি অকৃতজ্ঞ হতে হবে। আর যদি তোমার জন্য সব থেকে বেশি কেউ করে থাকে সেটা তো তোমার নিজের ভাসুর আর শাশুড়ি, এরা করেছেন, তারপরে ওরাও ছোট 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 করেছে, তাহলে তার জন্য কি তুমি চিরদিন ওদের জন্য করে যাবে? এতটা ঋণী থাকলে তো খুব মুশকিল। আমরা আমাদের জীবনে চলার পথে প্রচুর লোকের কাছে প্রচুর ধরনের হেল্প পাই, প্রচুর লোক আমাদেরকে মেন্টাল সাপোর্ট করে, ইকোনমিক্যাল সাপোর্ট করে, অনেক রকম জায়গা থেকে সাপোর্ট করে। তাহলে সব কৃতজ্ঞতা কি আমি সারা জীবন আমার প্রফেশনে দেখিয়ে দিয়ে যাব? মানে ধরো আমি একটা বিজনেস করেছি, কথার কথা, ধরো আমি একটা বিজনেস করেছি, এবার সেই বিজনেসটায় এবার দেখা গেল, এটা তো তোমার বিজনেস তাই জন্য বলছি, দেখা গেল যারা আমাকে মানে একটা সময় হেল্প করেছে তারা আমার বিজনেসের ওখানে কিছু নিতে এসছে, তাহলে আমি কি করব? তাহলে আমি সেই জায়গা থেকে আমি তাদেরকে সবাইকে দাম আর কি ছাড় দিয়ে দেবো, লাভ যেটা আমার সেটা ছেড়ে দেবো, শুধু কেনা দামটা নেবো, এরকম কি হয়? এরম যদি করতে থাকি তাহলে জীবনে কত লোকের কাছে কৃতজ্ঞ আর কত লোকের থেকে লাভ নেবো না, তাহলে আমার ব্যবসা করার কী মানে আছে, তাই না? তাহলে এখানেও তোমার ব্যবসা, তো সেই ব্যবসায় কিন্তু কোনোভাবেই ওই কৃতজ্ঞতা স্বীকার করা যাবে না, ব্যবসাটা ব্যবসা করতে হবে। এবার নিজের লস করে কারোর ব্যবসাতে হেল্প করা যাবে না। এবার তুমি বলতে পারো আমার কিসের লস, আমাকে দেখালে আমার তো কিছু না, একদম লস। কারণ কি বলো তো, সবাই যদি তোমার মুখটা, তোমার ফ্যামিলি পুরো মানে ভাইটাল জিনিসটা দিয়ে বারবার 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 ভিডিও করে, তাহলে একই ধরনের একরকম ভিডিও সেটা ভালো লাগছে না। আর তুমি যে নতুন করে ক্রিয়েটিভিটি দেখাবে, ঠিক আছে, তো সেই জায়গাটাতে না একটু কোথাও না কোথাও ল্যাকিং হয়ে যাবে। কিছু জিনিস তো তোমারও স্পেশাল আছে, হ্যাঁ, তুমি এবার তাহলে তোমার বাড়ির কাজ দেখিয়ে কি কন্টেন্ট করতে পারো না? আলবাত করতে পারো, কিন্তু তার সঙ্গেও তো কিছু কিছু জিনিস দেখাতে হয়। এবার বারবার যদি তোমাকে আগে থাকতে দেখিয়ে দেয় তাহলে তো জিনিসটা খুব মুশকিলের ব্যাপার। এবার এখানেও তুমি একটা কথা বলেছো, তোমাদের মধ্যে নাকি এই রুলসটা ঠিক হয়েছিল যে যাদের বাড়ির অনুষ্ঠান তারা আগে ভিডিও করবে, তারা আগে ভিডিওতে দেখাবে, আর তারপরে যারা এসেছিল, যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, তারা তারপরে ভিডিও ছাড়বে। কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের বাড়ির অনুষ্ঠানে অন্য লোকেরা আগে ভাগে ভিডিও করে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এবং এটা কিন্তু এথিক্সের বাইরে, মানে তোমরা যে এথিক্সটা তৈরি করেছিলে সেখানে। দেখো, আমি যতদূর জানি বেশিরভাগ লোকজন ভিডিও শিডিউল করে রাখে, কারোর 8টার সময় সকালে আসে, কারোর 10টায়, কারোর 2টোয়, কারোর 5টায়, এরম করে আসে। এইবার যার বাড়ির অনুষ্ঠান, তার বাড়ির অনুষ্ঠান যদি অন্য লোক আগেই ক্যাপচার করে সুন্দর করে ভিডিও করে ছেড়ে দেয়, তাহলে যার ভিডিও, তার ভিডিওটা তো মানে আর অতটা ইন্টারেস্ট থাকে না, যে কিউরিসিটিটা উৎপন্ন হয় সেটা ভিউয়ার্সরা আগেই অবদমন করে ফেলে, আর তাহলে তার ভিডিওতে সেই লেভেলের ভিডিওতে ভিউজ হয় না, এটা বাস্তব। এবং এই জায়গায় আমার মনে হয় যে এটা খুব দরকার, এবং এটা তো যে যার মানে বোঝা উচিত, এইটুকুনি কমন সেন্স অ্যাপ্লাই করা উচিত, যে যারা এত কষ্ট করে কন্টেন্ট করছে এবং যাদের বাড়ির কন্টেন্ট তারা আগে না দিলে, আমরা যদি আগে ভিডিও দিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি তাদের ব্যবসার ক্ষতি করছি, এটা তো বোঝদার হওয়া উচিত। এবং বেশিরভাগ ক্ষেত্রে অনেক জায়গায় দেখেছি, মানে যেমন ধরো প্রিয়াঙ্কার ছেলের অন্নপ্রাশনে ম্যান্ডি আগে ভিডিও দিয়ে দিয়েছে, খুব বাজে কাজ করেছে, এথিক্সের বাইরে কাজ করেছে। এবার তো বলতে পারে যে ও প্রিয়াঙ্কার সঙ্গে জিজ্ঞেসে করে দিয়েছিল। তো দেখো, আমার সঙ্গে কারোর বন্ধুত্ব আছে, আমাকে যদি কেউ জিজ্ঞেসে করে যে আমি তো এরকম সময় ভিডিও দিই, তাহলে ওই ভিডিওটা দিয়ে দেবো, জিনিসটা খুব অড লুকিং হয়। কি বলবে সে?
যে হ্যাঁ দিয়ে দিয়ে আমার তো এখন হয়নি। তো যাদের বাড়ির অনুষ্ঠান তাদের ভিডিও করতে তো সময় লাগবে, কারণ তাদের সময় অনুষ্ঠান গেছে, একটা ঝড় গেছে, তার মধ্যে কি করে ভিডিও এডিট করে ছেড়ে দেবে, তাদের সময় লাগবে, তো সেই সময়টা তো দিতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা যে অপশানটা, তুমি যে অপশানটার কথা বলেছিলে আমি সেটার সঙ্গে সহমত, যে ভাই আগে একটা তোমার যে শিডিউলে ভিডিও দাও, তাহলে তোমার একটা এক্সট্রা ভিডিও করতে হবে এবং সেই ভিডিওটা ওই শিডিউল অনুযায়ী দিতে হবে। তারপরে যার বাড়ির অনুষ্ঠান সে দিয়ে দেওয়ার পরে তারপরে তোমরা সবাই ভিডিও দেবে। এটা কিন্তু খুব রাইট ডিসিশন ছিল, ঠিক আছে? অনেকেই সেটা মেনটেন করে না, আর সেটা নিয়েই কিন্তু সমস্যা। আর তোমাদের বাড়িতে বেশি সমস্যা, কারণ তোমাদের বাড়ি ইচ অ্যান্ড এভরি পার্সন এখন ব্লগার, প্রচুর ব্লগার হয়ে গেছে। তো এত যখন ব্লগার, একই জিনিস যখন তাদের কন্টেন্ট, তাহলে সেইভাবে ভ্যালু পাবে না। প্রথম প্রথম ভালো লাগবে, প্রথম ভালো লাগবে যে সবার এখানে কে কী বলছে দেখি, তারপর ভীষণ বোরিং হয়ে যাবে, তখন তারা স্পেসিফিক্যালি 2-4 জনের ভিডিও দেখবে আর তারপরে দেখবে না। বাই দা ওয়ে, একজনের কথা খুব উঠছে, হ্যাঁ তোমরা জানো, মমতা এবং তার ছেলের কথা উঠছে, যে তারা কিন্তু মানে ভিডিও করবার জন্য সেই লেভেলের ব্যাপার, তারা সকাল সকাল সবার ভিডিও দিয়ে দিচ্ছে, যে কোনো ভিডিওর কন্টেন্ট আগে তারা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট। এইটা করা মানে অ্যাকচুয়ালি শুধু নিজেরটা বোঝা, স্বার্থপর মানসিকতা আমার মনে হয়। কারণ কারোর বাড়ির কন্টেন্ট তুমি আগে ভাগে দিয়ে দিচ্ছ, তাহলে তারা কি দেখাবে? তাহলে তুমি আগে অন্য কন্টেন্ট দাও, ওটাও তোমার কন্টেন্ট হতে পারে, পরে দাও, তাদের পরে দাও। এত কিসের মানে ভুকা আমি বুঝে পাই না, এইটা ঠিক নয়, ঠিক আছে? তো যাই হোক, এবার প্রিয়া এত বড় একটা ঘোষণা করে দিয়েছে যে আমি কারোর ভিডিওতে আসবো না, আর আমাকে নিয়ে কেউ ভিডিও করবে না, আর আমিও কাউকে ভিডিওতে আনবো না। এরপরে কিন্তু অ্যাকচুয়ালি মুখ কেলাকেলিটা হবে। এইবার কিন্তু সমস্যাটা আবার তৈরি হলো, মানে এরপরে আবার একটা অন্য কন্ট্রোভার্সি হবে, এবং এখানেও কিন্তু পিএনপিসি হবে। তোমরা এটা ভেবো না, মানে প্রিয়াকে বলছি, তোমরা এটা ভেবো না এটা বলার পরে কেউ কিচ্ছু বলবে না, কেউ কিছু চুপ করে থাকবে না। এরপর আবার দলবাজি লবিবাজি হবে, এবং প্রিয়ার এই ডিসিশানটা অনেকেই সাপোর্ট করতে পারবে না, কারণ তারা পিয়ার উপর নির্ভরশীল। এই মুহূর্তে তারা সাপোর্ট করতে পারবে না। কিন্তু আমার মনে হয় এই ডিসিশনটা অনেক আগেই নেওয়া উচিত ছিল, যে না তোমরা তোমাদের ক্যালমাতে ভিডিও করো। হ্যাঁ, প্রথম আমার মুখ দেখিয়েছো, চিনিয়েছো, আমার যা জানিয়েছো, আমার জানিয়েছো, ঠিক আছে। তারপর কন্টিনিউ আমাকে দেখতেও ভীষণ ইরিটেশন হয়, যে বারবার একই জিনিস, সারাক্ষণ পিয়া পিয়া থামনেলে চিপকে, আর পিয়ার এই করেছে, পিয়ার বাড়ি এই করলাম, পিয়ার বাড়ি সেই করলাম। মানেটা কি? তোমার যদি সত্যি কন্টেন্ট থাকে তাহলে তোমাকে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি বলতে হবে না। হ্যাঁ, স্পেসিফিক একদিন কোনো একটা অনুষ্ঠানে দেখালাম, ঠিক আছে, কিন্তু বারবার এক কথা বলতে মানে কি? তুমি অ্যাকচুয়ালি পঙ্গু, তোমার নিজের হাঁটার ক্ষমতা নেই ভিডিও করে, তার জন্য তুমি প্রিয়াকে মানে ধার করে চলছো, কারণ প্রিয়া বড় ব্লগার, এটা তো অস্বীকার করার জায়গা নেই। একটা 4 লাখের চ্যানেল মানেতে সে বড় ব্লগার, তো সেই বড় ব্লগার কে ভর করে আমরা কাঁদ দিয়ে করবো? তার মানে এরা হচ্ছে বেসিক্যালি খোড়া এবং কুড়ে। কেন কুড়ে বলছি? কারণ তারা নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাও। প্রিয়া তো নিজস্ব ক্রিয়েটিভিটি দেখিয়ে এই জায়গায়, নিজের বাড়ি, নিজের কাজ, নিজের পরিশ্রম, তোমরাও সেটা করো। সারাক্ষণ পিয়া পিয়া করা মানেটা কি? মানেটা হচ্ছে আমার সেই দক্ষতা নেই, ঠিক আছে? আর এই রকম যদি করো তাহলে কোনোদিনই চ্যানেল সেই জায়গায় দাঁড়াবে না, ঠিক আছে? মানে যারা ভিউয়ার্স এবং যারা ইউটিউবে রয়েছে তারা সবাই বোঝে কোনটা রেকমেন্ড করতে হবে, কোনটা রেকমেন্ড করতে হবে না, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ব্যাপারটা তো আমি প্রিয়াকে বলবো ডিসিশানটা ভালো নিয়েছে অবশ্যই, আর বুদ্ধিমানের মানে বুদ্ধিমতিরও কাজ করেছে, যে যেই একটা ব্লগ দিতে পারেনি, দেন এই কন্ট্রোভার্সি জিনিসটা নিয়ে আলোচনা করি। আর বললো যে আমি ছন্দাকে উত্তর দিতে ইচ্ছে নেই এখন, যদি কোনো দিন দেয়ালে পিঠ থেকে যায় তখন উত্তর দেব। মানে আবার কন্ট্রোভার্সির জায়গা আছে, সেটা কিন্তু প্রিয়া জানিয়ে দিল, কারণ উত্তরটা তো এখন দেয়নি। দেখো, উত্তরটা তখনই দেবে যখন আবার ওর মনে হবে যে একটা ব্লগ করিনি আর কন্ট্রোভার্সিটা রয়ে গেছে, চলো আজকের উত্তর দিয়ে দিই, ঠিক আছে? আলটিমেটলি তো পয়সা ইনকাম করার জায়গা। ও তো বলেছে ব্লগ মানে কি আমাদের ব্যবসা, আমাদের ইনকামের জায়গা, তাহলে এটা তো বোঝাই যায়। তাই জন্য ও রেখে দিয়েছে ঝুলিতে একটা বেড়াল, ও রেখে দিয়েছে, যে যদি কোনো দিন দেয়ালে পিঠ থেকে যায়, মানে আমার মনে হয় তো দেয়ালে পিঠ ঠেকছে কিনা আমরা কী করে বুঝবো? তুমি মেঝেতেও পিঠ ঠেকাতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেয়ালে পিঠ ঠেকলে আমি ওটা বলবো। মানে একটা কন্ট্রোভার্সির চ্যাপ্টার ও দেয়ালে ঝুলির মধ্যে করে রেখে দিল বিড়ালটা। এবার যারা অনেকে চিন্তিত যে ছন্দার ভিডিওতে ভিউজ হয়েছে, ভিউয়ার্সদের বক্তব্য নেই। আচ্ছা, তোমাদের অত প্রবলেমটা কোথায়? ছন্দার ভিডিওতে ভিউজ হয়েছে, হ্যাঁ আমি মানলাম যে প্রিয়ার নাম ইউজ করেই ভিডিওতে ভিউজ করেছে, তো কী হয়েছে? তাতে কি হয়েছে? তা যদি ভিউজ হয়ে থাকে, তোমরাই তো গিয়ে ভিউজটা দিয়েছো। মানে যারা প্রিয়ার মানে প্রিয়ার ভালোবাসার লোক, তারা গিয়েই তো ওকে বাজে কমেন্ট করবে বলে গিয়ে ভিডিওতে ভিউজটা দিয়েছো। তাহলে তোমরা যদি ভিডিওতে ভিউজ না দাও, ও তো পায় না, তাহলে তোমাদের এত কিউরিয়াসিটি কেন? তাহলে ছন্দার ভিউজ নিয়ে এত মাথা ব্যথা কিসের? ঠিক আছে, এটা গেল। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে
আসলে তো ছন্দাই সাকসেস, কারণ ছন্দা এই যে পার্টি ফাটি হচ্ছিল, এই যে চায়ের পার্টি হচ্ছিল, এগুলো সহ্য করতে পারছে না, নিতে পারছে না, তার জন্য ছন্দাই তো সাকসেস হয়ে গেল। যদি ধরে নিলাম তর্কের খাতিরে ছন্দাই সাকসেস হয়ে গেল, তাহলেও প্রিয়ার জন্য সেটা ভালো হয়েছে। কেন বলো তো? কারণ হচ্ছে আলটিমেটলি ছন্দার এই বক্তব্যের জন্য যদি প্রিয়া তার মুখটা না দেখায় চ্যানেলে, তাতে কিন্তু হচ্ছে আলটিমেটলি বোঝা যাবে, মানে প্রিয়াও বুঝতে পারবে যে আসলে কে ওর কাছের আর কে ওর পর। আর কথা হচ্ছে যে ওকে ইউটিলাইজ করার মানসিকতা তারা রাখে না, ভালোবেসে ডাকে, ঠিক আছে, এটা কিন্তু বোঝা হয়ে যাবে। আর প্রিয়া তো এটা বলেনি যে আমাদের পিকনিক অনুষ্ঠান চায়ের পার্টি এগুলো চলবে না, ও তো বলছে চলবে, কিন্তু সেগুলো অফ ক্যামেরাই থাকবে, আমার প্রাইভেট লাইফ আমি দেখাবো না। হাসি পায়। হ্যাঁ, তো কথা হচ্ছে এত কিছু তোমরা ওপেন করে দিয়ে এখন বলছো আমার সেটা ব্যক্তিগত লাইফ, আমার ব্যক্তিগত সব কিছু, সবই তো কন্টেন্ট হয়েছে, তাহলে কোনো ব্যক্তিগত তোমাদের জিনিস আছে? আর ব্লগারদের ব্যক্তিগত জিনিস আবার কোথায়? সবটাই তো ওপেন, তাই না? এই তোমাদের মতো ব্লগার যারা নিজেদের ব্যাপারগুলো নিয়ে কন্ট্রোভার্সি হয় যাদের, তাদের তো বেশিরভাগ জিনিস হচ্ছে এই ব্যক্তিগত আর বিজনেসগত ব্যাপারটাই বোঝো না, পার্সোনাল জিনিসগুলো প্রফেশনালি করে ফেলো, আর তার জন্যই সমস্যাটা হয়। তো আজকের ডেটে তোমার মনে হচ্ছে এগুলো ব্যক্তিগত? হাসি পেলো। যাই হোক, ছন্দার সাকসেস যদি হয়েও থাকে তাতে প্রিয়ার কোনো ক্ষতি হলো না, উল্টে প্রিয়াও কিন্তু মানুষ চিনতে সুবিধা হবে। আর ছন্দা যদি জ্বলনটা হয়ে থাকে যে ওদের পার্টি হচ্ছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আজকের প্রিয়ার সঙ্গে ছন্দার একটা মনোমালিন্য হয়েছে, তারপর তাদের মধ্যে কথাবার্তা নেই, তার মানে এই নয় যে প্রিয়াকে লোকে সবাই ইউটিলাইজ করবে আর ও এক ঘরে হয়ে থাকবে। ওরও তো যেতে ইচ্ছা করে, ওরও তো যোগ দিতে ইচ্ছা করে, খারাপ তো জিনিসটা নয়। এবার তোমরা বলতে পারো ও অহংকারী, সবার সঙ্গে মেশে না, সবাই কি সমান? সবাই সমান না। যেমন ধরো আমি আমার বাড়িতেই বলছি, আমি খুব বেশি বক বক করি, বলতে পারো বাচাল, বেশি কথা বলি, অনেক কথা বলি, হ্যাঁ, এক্সেস কথা বলি। এবার আমার কাজটা কথা বলা, তাই হয়তো তোমাদের ভালো লাগছে, কিন্তু বাড়িতে যদি আমি বেশি বক বক করি তোমাদের ভালো লাগবে? লাগবে না। কিন্তু আমার বর, আমার ছেলে অত কথা বলতে পারে না, তার মানে এবার তাহলে লোকে বলবে ওরা ভীষণ অহংকারী, ওরা মিশতে পারে না, ওরা মিশতে জানে না, নিজের এতে দিমাগে থাকে না। সবার অ্যাটিটিউড সমান হয় না। ছন্দার হয়তো ওরকম অ্যাটিটিউড, সব জিনিসে ইনার মিনিং নেগেটিভ ওয়েতে বের করাটা একটা বাজে অভ্যেস ভিউয়ার্সদের মধ্যে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, আমার যেটা মনে হলো, আমার বক্তব্য আমি রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণের জন্য টাটা।